নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। চলে আসলাম অনেকদিন পর তোমাদের জন্য আরও একটি 90 নম্বরের ফুল মক টেস্ট নিয়ে। তোমাদের স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষায় কী প্যাটার্নের প্রশ্ন আসতে চলেছে, আজকের এই 90 নম্বরের ফুল মক টেস্টটি তোমরা সম্পূর্ণ দেখলে একটি স্পষ্ট ধারণা লাভ করতে পারবে। তাই তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলি যারা দেখোনি তোমরা সেই সমস্ত ভিডিওগুলি দেখে নেবে। তোমরা সমস্ত বাংলা এসএলএসটির ভিডিওগুলি একটি প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, আর সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা সেখান থেকে সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারবে। মক টেস্ট চলাকালীন তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর জানানোর চেষ্টা করবে লাইভ চ্যাটে। তাহলে চলো আমরা চলে যাই প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে। রাজমোহনস ওয়াইফ উপন্যাসের রচয়িতাকে? গেরাসিম স্তেফানোভিচ লেবেদেভ, মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি হানা ক্যাথারিন মুলেন্স? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, নোংর কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? চৈতালি, সাদা মেঘ, কালো পাহাড়, ঝরা পাতা, অগ্নিবীণা? কী হবে সঠিক উত্তর? প্রত্যেকে কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সাদা মেঘ, কালো পাহাড়। চলো পরবর্তী প্রশ্নে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বিদ্যাসুন্দর কাব্য রচনা করেননি? সাবিরিদ খাঁ, ভারতচন্দ্র, রামপ্রসাদ সেন নাকি মুহম্মদ খান? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বিদ্যাসুন্দর কাব্য রচনা করেননি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মুহম্মদ খান। চলো পরবর্তী প্রশ্নে। ইন্দিরা উপন্যাসের লেখক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? প্রত্যেকেই সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চলো পরবর্তী প্রশ্নে। রায়তের কথা প্রবন্ধের রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? রায়তের কথা প্রবন্ধের রচনাকার কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রেমেন্দ্র মিত্র। রায়তের কথা লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। নিচের কোন বানানটি শুদ্ধ? তোমরা দেখো কোনটি হবে সঠিক উত্তর, কোন দুটি বানান শুদ্ধ রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর খ। চলো পরবর্তী প্রশ্নে। বাংলা ভাষায় নিহিত স্বরটি হলো অ, আ, হ্রস্ব উ নাকি দীর্ঘ ই? কোনটি বাংলা ভাষার নিহিত স্বর? তো বাংলা ভাষার নিহিত স্বরটি হয়ে যাবে অ। চলো 8 নম্বর প্রশ্নে। এই জেলে জমের বাড়িতে গিয়ে আবার ফিরে এলো, উক্তিটি করেছে কে? শ্যালক, জানুক, প্রথম রক্ষী নাকি দ্বিতীয় রক্ষী? এই জেলে জমের বাড়িতে গিয়ে আবার ফিরে এলো, উক্তিটি করেছে কে? তো এই উক্তিটি করেছে দ্বিতীয় রক্ষী। পরবর্তী প্রশ্ন। চর্যাপদের টিকার আবিষ্কর্তা কে? নীলরতন সেন, প্রবোধচন্দ্র বাগচি, হরপ্রসাদ শাস্ত্রী নাকি দীনেশচন্দ্র সেন? চর্যাপদের টিকার আবিষ্কর্তা কে? তো চর্যাপদের টিকার আবিষ্কার করেছেন প্রবোধচন্দ্র বাগচি। 10 নম্বর প্রশ্ন। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থের ছবিগুলি কে এঁকেছেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, নগেন্দ্রনাথ ঠাকুর নাকি রামকিঙ্কর বেইজ? রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থের ছবিগুলি কে এঁকেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নগেন্দ্রনাথ ঠাকুর। আর নন্দলাল বসু কে এঁকেছেন? সহজ পাঠের চিত্রগুলি রবীন্দ্রনাথের। 11 নম্বর প্রশ্ন। দুয়ার ভেঙে এসেছে কে? ইউরোপীয়, অন্ধকার, জ্যোতির্ময়
নাকি সৈন্যদল? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে কমেন্ট করে জানাও। জ্যোতি কবিতা থেকে প্রশ্ন, তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে জ্যোতির্ময়। 12 নম্বর প্রশ্ন, প্রমোদ চৌধুরী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? প্রবাসী, সবুজপত্র, সাধনা নাকি হিতবাদী? প্রমোদ চৌধুরী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সবুজপত্র। 13 নম্বর প্রশ্ন, বাম হাতে যার ড্যাশ ডাহিনে ড্যাশ, শূন্যস্থানে কী হবে? কনকধান্য, মধুকমালা, মধুকমালা কনকধান্য, শৃঙ্গ মুকুট কনকধান্য নাকি কমলার ফুল মধুকমালা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কমলার ফুল মধুকমালা। বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুকমালা। চলো 14 নম্বর প্রশ্নে, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে লিটনের লাস্ট ডেজ অফ পম্পি এর প্রভাব লক্ষ্য করা যায়? বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে লিটনের লাস্ট ডেজ অফ পম্পি এর প্রভাব লক্ষ্য করা যায়? রজনী, বিষবৃক্ষ, ইন্দিরা নাকি কৃষ্ণকান্তের উইল? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রজনী। 15 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন উপন্যাসের পূর্ব নাম ছিল তিন পুরুষ? ঘরে বাইরে, যোগাযোগ, চতুরঙ্গ নাকি গোরা? রবীন্দ্রনাথের কোন উপন্যাসের পূর্ব নাম ছিল তিন পুরুষ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যোগাযোগ। রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম ছিল তিন পুরুষ। 16 নম্বর প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল? শেষ পুণ্যবাণী, দিনের অন্তিমকাল, দেবতার বাণী নাকি সুন্দরের আরাধনা? কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল? আফ্রিকা কবিতা থেকে প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুন্দরের আরাধনা। চলো পরবর্তী প্রশ্নে, প্রীতিরাম কত সালে বার্ন কোম্পানির মুৎসুদ্দি হয়েছিলেন? 1777, 1779, 1787 নাকি 1783? প্রীতিরাম কত সালে বার্ন কোম্পানির মুৎসুদ্দি হয়েছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ, 1787। 18 নম্বর প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের বেনামি বন্দর এটি হলো প্রবন্ধ সংগ্রহ, উপন্যাস, গল্পগ্রন্থ নাকি কবিতা গ্রন্থ? প্রেমেন্দ্র মিত্রের বেনামি বন্দর এটি কি? তো প্রেমেন্দ্র মিত্রের বেনামি বন্দর এটি হচ্ছে একটি গল্পগ্রন্থ। 19 নম্বর প্রশ্ন, পশ্চাৎপট কার আত্মজীবনীমূলক গ্রন্থ? লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী, বনফুল নাকি দ্বিজেন্দ্রলাল রায়? পশ্চাৎপট কার আত্মজীবনী মূলক গ্রন্থ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বনফুল। 20 নম্বর প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যের কবিদের মধ্যে প্রথম কার রচনায় উপন্যাসের লক্ষণ পরিলক্ষিত হয়? ভারতচন্দ্রের, মুকুন্দরামের, বিজয়গুপ্তের নাকি মালাধর বসুর? মধ্যযুগের বাংলা সাহিত্যের কবিদের মধ্যে কার লেখায় প্রথম উপন্যাসের লক্ষণ পরিলক্ষিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মুকুন্দরাম চক্রবর্তীর। 21 নম্বর প্রশ্ন, লেখকের কথা প্রবন্ধ সংকলনটি কার? মানিক বন্দ্যোপাধ্যায়, রাজশেখর বসু, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি প্রমোদ চৌধুরী? লেখকের কথা প্রবন্ধ সংকলনটি কার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের। পরবর্তী প্রশ্ন, নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী
নাকি শক্তি চট্টোপাধ্যায়ের? নীল লোহিত কার ছদ্মনাম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায়ের। পরবর্তী প্রশ্ন, গোদান উপন্যাসটির লেখক কে? মুন্সী প্রেমচাঁদ, প্রেমেন্দ্র মিত্র, বনফুল নাকি অমৃতা প্রীতম? গোদান উপন্যাসটির লেখক কে? তো গোদান এই উপন্যাসটির রচয়িতা হলেন মুন্সী প্রেমচাঁদ। 24 নম্বর প্রশ্ন, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে উদ্ধৃত অংশের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিষ্ণু দে, জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে উদ্ধৃত অংশের লেখক কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জীবনানন্দ দাশ। কুইল হলো যার ইংরেজি নাম? ব্রোঞ্জের শলাকার, নলখাগড়ার শলাকার নাকি পালকের তৈরি কলমের? কুইল কি? তো কুইল হয়ে যাবে পালকের তৈরি কলমের ইংরেজি নাম। 26 নম্বর প্রশ্ন, কর্ডেলিয়া চরিত্রটি যে নাটকের? মার্চেন্ট অফ ভেনিস, কোরিওলেনাস, ম্যাকবেথ নাকি কিং লিয়ার? কর্ডেলিয়া চরিত্রটি কোন নাটকের? তো কর্ডেলিয়া এই চরিত্রটি হচ্ছে কিং লিয়ার নাটকের। 27 নম্বর প্রশ্ন, পিঞ্জর উপন্যাসটির লেখক কে? অমৃতা প্রীতম, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, ল্যাংস্টন হিউজ নাকি সুনীল গঙ্গোপাধ্যায়? পিঞ্জর উপন্যাসটির লেখক কে? তো পিঞ্জর উপন্যাসটির লেখক হচ্ছেন অমৃতা প্রীতম। ইজিপ্টের স্বর্ণযুগের শুরু কোন সময় থেকে এই স্বর্ণযুগের শুরু হয়েছিল? 2022 বিসি, 4022 বিসি, 3022 বিসি নাকি 1500 বিসি? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ, 3022 বিসি। একটি যোগরূঢ় শব্দের উদাহরণ হলো সন্দেশ, বর্ধমান, শীত নাকি পালক? কোনটি যোগরূঢ় শব্দ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বর্ধমান। 30 নম্বর প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশ কত বছর ধরে আছে? 25 বছর, 30 বছর, 35 বছর নাকি 15 বছর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 35 বছর। কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে উদ্ধৃত অংশটি কোন কবিতার? ঈশ্বর, ভূমিকাহীন, চাহিবে না ফিরে, কৃপণ? কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে উদ্ধৃত অংশটির কোন কবিতার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভূমিকাহীন। 32 নম্বর প্রশ্ন, কোনি উপন্যাস অনুসারে নেতাজি বালক সংঘের প্রধান পৃষ্ঠপোষক কে ছিলেন? যজ্ঞেশ্বর ভট্টাচার্য, বিষ্ণুচরণ ধর, শ্রী কৃষ্ণপ্রসাদ মাইতি নাকি শ্রী প্রাণবেন্দু বিশ্বাস? কোনি উপন্যাস অনুসারে নেতাজি বালক সংঘের প্রধান পৃষ্ঠপোষক কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিষ্ণুচরণ ধর। মলেম ভূতের বেগার খেটে আমার কিছু সম্বল নাইকো গেঁটে পদটির কবিকে? ভারতচন্দ্র, রামপ্রসাদ সেন, কমলাকান্ত, মুকুন্দরাম চক্রবর্তী? এ পদটি কার রচনা? তো মলেম ভূতের বেগার খেটে আমার কিছু সম্বল নাইকো গেঁটে এ পদটির রচয়িতা হচ্ছেন রামপ্রসাদ সেন। 34 নম্বর প্রশ্ন, মালাধর বসু তার কাব্য রচনা শুরু করেন কবে? 1573 খ্রিস্টাব্দে, 1680 খ্রিস্টাব্দে, 1473 খ্রিস্টাব্দে
নাকি 1480 খ্রিস্টাব্দে? তো মালাধর বসু তার কাব্য রচনা শুরু করেছেন 1473 খ্রিস্টাব্দে। বড় শুন গোহালি কিমু দুঃঠ বলন্দে অংশটির রচয়িতা হলেন ভুসুকুপা, ঢেন্ডনপা, কানপা নাকি সবরপা? এই পদটির রচয়িতাকে? তো এই পদটির রচনা করেছেন সরহপা। এই পদটির অর্থ হচ্ছে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। চলো 36 নম্বর প্রশ্নে, দীপময় ভারত গ্রন্থটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী নাকি বিনয় ঘোষ? দীপময় ভারত গ্রন্থটি কার লেখা? তো দীপময় ভারত এই গ্রন্থটি লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, হে আল্লাহ তালা আমাকে হাজার পঁচিশের তুমান দাও, কে বলেছে? সৈয়দ মুজতবা আলী, ইরানি দরবেশ, ইলিয়াস নাকি হাজি সাহেব? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইরানি দরবেশ। 38 নম্বর প্রশ্ন, সে মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে? কথকের জন্য অপেক্ষারত মেয়েটি, কবির প্রেমিকা, মাতঙ্গিনী হাজরা নাকি গির্জার সন্ন্যাসিনী? সে মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। অসুখী একজন কবিতা থেকে প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কথকের জন্য অপেক্ষারত মেয়েটি। পোর্ট সৈয়দ কোন দেশের অঙ্গ? প্যারিসের, ইরানের, মিশরের নাকি ইরাকের? তো পোর্ট সৈয়দ এটি মিশরের অঙ্গ। 40 নম্বর প্রশ্ন, কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে, রেখাঙ্কিত পদটির কারক কি হবে? অধিকরণ কারক, করণ কারক, অপাদান কারক নাকি কর্মকারক? তো বুঝতে পারছো এটি হয়ে যাবে অপাদান কারক। ঘরে অর্থাৎ ঘর হইতে চুরি হইয়া গিয়াছে, হইতে থেকে বোঝালে কি হয়? অপাদান কারক। বানিয়া থেকে হয়েছে বেনে, কোন প্রকার ধ্বনি পরিবর্তনের রীতি এটি? অপিনিহিতি, স্বরসঙ্গতি, অভিশ্রুতি নাকি স্বরভক্তি? তো বানিয়া থেকে বেনে এটি হয়ে যাবে অভিশ্রুতি। নগর পুরিলে দেবালয় কি এরায়, উক্তিটি যে কাব্যে পাওয়া যায়? অন্নদামঙ্গল কাব্যে, চণ্ডীমঙ্গল কাব্যে, সতীময়না ও লোর চন্দ্রাণীতে নাকি পদ্মাবতী কাব্যে? নগর পুরিলে কি দেবালয় এরায় উক্তিটি কোন কাব্যে রয়েছে? তো এটি রয়েছে অন্নদামঙ্গল কাব্যে। মৃগ, পশু, হরিণ শব্দার্থ পরিবর্তনের এটি কোন রীতি? অর্থোন্নতি, অর্থাবনতি, অর্থসংক্রম নাকি অর্থসংকোচ? তো এটি হয়ে যাবে অর্থসংকোচ। 44 নম্বর প্রশ্ন, দিল্লির পর জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গুজরাট, মহারাষ্ট্র, মাদ্রাজ নাকি ওড়িশা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মাদ্রাজ। 45 নম্বর প্রশ্ন, লেমিং নামক ইঁদুর জাতীয় প্রাণী কোথায় থাকে? সুইডেন, ইংল্যান্ড, নরওয়ে নাকি অস্ট্রেলিয়া? তো লেমিং নামক ইঁদুর এটি থাকে নরওয়েতে। 46 নম্বর প্রশ্ন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় রচিত সাহিত্যের ইতিহাস বইটির নাম কি? বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত নাকি বাংলা সাহিত্যের ইতিকথা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। 47 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গলকে রাঢ় দেশের জাতীয় মহাকাব্য কে বলেছেন?
অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, শশীভূষণ দাশগুপ্ত নাকি বিধু শেখর শাস্ত্রী? তো ধর্মমঙ্গলকে রাঢ় দেশের জাতীয় মহাকাব্য বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চলো পরবর্তী প্রশ্নে। ভণ্ডথই হচ্ছে ভাঁড়, এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি কাজ করেছে? নাসিকি ভবন, শতনাসিকি ভবন, অভিশ্রুতি নাকি বিষমী ভবন? ভণ্ডথই হচ্ছে ভাঁড়, এটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের রীতি? তো এটি হয়ে যাবে নাসিকি ভবন। 49 নম্বর প্রশ্ন। প্রভাবতী সম্ভাষণ রচনা অনুসারে প্রভাবতীর বয়স কত? 3 বছর, 4 বছর, 5 বছর নাকি 7 বছর? তো প্রভাবতী সম্ভাষণ রচনা অনুসারে প্রভাবতীর বয়স হচ্ছে 3 বছর। 50 নম্বর প্রশ্ন। দীনবন্ধু মিত্রের কোন নাটকে মেরি উইভস অফ উইন্ডসোরের প্রভাব রয়েছে? সধবার একাদশী, নবীন তপস্বিনী, নীলদর্পণ নাকি লীলাবতী? তো দীনবন্ধু মিত্রের যে নাটকে দ্য মেরি উইভস অফ উইন্ডসোরের প্রভাব রয়েছে সেটি হচ্ছে নবীন তপস্বিনী। বরফে শীতলতা আছে, বরফে কোন প্রকার অধিকরণ? ঐকদেশিক অধিকরণ, ব্যাপ্তিসূচক অধিকরণ, সমীপ্যসূচক অধিকরণ নাকি কালাধিকরণ? তো বরফে এটি হয়ে যাবে ব্যাপ্তিসূচক অধিকরণ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পঞ্চগ্রাম উপন্যাস প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উপাসনা, নবকল্লোল, শনিবারের চিঠি নাকি ভারতবর্ষ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতবর্ষ। 53 নম্বর প্রশ্ন। কৈলাসচন্দ্র রায়চৌধুরী রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের চরিত্র? ঠাকুরদা, সম্পাদক, মানভঞ্জ নাকি হালদার গোষ্ঠী? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। কৈলাসচন্দ্র রায়চৌধুরী রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের চরিত্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, ঠাকুরদা। 54 নম্বর প্রশ্ন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাসের নাম কি? রজনী, মৃণালিনী, কপালকুণ্ডলা নাকি চন্দ্রশেখর? তো বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাসের নাম হয়ে যাবে কপালকুণ্ডলা। বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাসের নাম কি? সীতারাম, রাজসিংহ, আনন্দমঠ নাকি দেবী চৌধুরানী? বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাসের নাম কি? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাসের নাম হয়ে যাবে সীতারাম। 56 নম্বর প্রশ্ন। ঠেলে ঠুলে এটি কোন প্রকার শব্দদ্বৈত? দ্বিরুক্ত শব্দের শব্দদ্বৈত, যুগ্ম শব্দের শব্দদ্বৈত, অনুকার শব্দের শব্দদ্বৈত নাকি ধনাত্মক শব্দের শব্দদ্বৈত? তো এটি হয়ে যাবে অনুকার শব্দের শব্দদ্বৈত। ফুটন্ত জল রেখাঙ্কিত পদটি যে প্রকার বিশেষণ? গুণবাচক, অবস্থাবাচক, উপাদানবাচক নাকি সংজ্ঞাবাচক বিশেষণ? ফুটন্ত জল এটি কোন প্রকার বিশেষণ হবে? তো এটি হয়ে যাবে অবস্থাবাচক বিশেষণ। পরবর্তী প্রশ্ন। অম্লমধুর কোন সমাস? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস নাকি বহুব্রীহি সমাস? তো এটি হয়ে যাবে কর্মধারয় সমাস। ব্যাসবাক্য কী হবে? অম্ল অথচ মধুর। চলো 59 নম্বর প্রশ্নে। কথামৃত কোন সমাস? উপমানবাচক কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয় নাকি মধ্য পদলোপী কর্মধারয়? কথামৃত কোন সমাস হবে? তো এটি হয়ে যাবে উপমিত কর্মধারয় সমাস। এটির ব্যাসবাক্য হয়ে যাবে কথা অমৃতের ন্যায়। চলো পরবর্তী প্রশ্নে। শিক্ষকদের মধ্যে অক্ষয়বাবুই
সবচেয়ে প্রবীণতম। রেখাঙ্কিত পদটি হল বিশেষণের বিশেষণ, বিশেষণের তারতম্য, সর্বনামের বিশেষণ নাকি পূরণবাচক বিশেষণ। তো প্রবীণতম এটি কোন প্রকার বিশেষণ হবে? তো প্রবীণতম এটি হয়ে যাবে বিশেষণের তারতম্য। যখন একে অপরের সাথে তুলনা করা বোঝাবে তখন ওই তারতম্যবাচক বিশেষণ। পরবর্তী প্রশ্ন, রত্ন লইয়া বেচা কেনা করে বণিক ড্যাশ। শূন্যস্থানে কী হবে? সত্য সিন্ধু জলে, সিন্ধু কূলে, রত্ন সিন্ধু তলে, আকাশ পাতাল জুড়ে। রত্ন লইয়া বেচা কেনা করে বণিক ড্যাশ। তো এখানে শূন্যস্থানে হয়ে যাবে সিন্ধু কূলে। রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কূলে। চলো পরবর্তী প্রশ্নে, বাংলা সাহিত্যে প্রথম চলিত ভাষারীতির প্রবর্তক কে? রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র নাকি প্রমোদ চৌধুরী? তো বাংলা সাহিত্যে প্রথম চলিত ভাষারীতির প্রবর্তক হলেন প্রমোদ চৌধুরী। 63 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত শত্রুকে নিশ্চিহ্ন করার অস্ত্রের নাম হলো স্নাফগান, লুমিনিম্যাক্স, অ্যানিহিলিন নাকি বটিকা? প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত শত্রুকে নিশ্চিহ্ন করার অস্ত্রের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যানিহিলিন। 64 নম্বর প্রশ্ন, যে শয্যায় আজ তুমি শুয়েছ কুমার, এখানে কুমারকে? মেঘনাদ, বীরবাহু, বিভীষণ নাকি লক্ষণ? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বীরবাহু। হে বিজয় বীর, নবজীবনের প্রাতে নবীন আশার খড়গ তোমার হাতে। রেখাঙ্কিত পদটি হল কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধ পদ নাকি সম্বোধন পদ? তো হে বিজয় বীর এটি হয়ে যাবে সম্বোধন পদ। 66 নম্বর প্রশ্ন, বুকের মানিককে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশে দেশে। কে বুকের মানিককে দেশে দেশে খুঁজে বেড়ায়? সাধারণ মানুষ, নাস্তিকেরা, ঋষি দরবেশ নাকি সবাই? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ঋষি দরবেশ। শেষ পর্যন্ত নিব কলমের মান বাঁচিয়েছিলেন কে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় নাকি সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়? শেষ পর্যন্ত নিব কলমের মান বাঁচিয়েছিলেন কে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সত্যজিৎ রায়। চলো পরবর্তী প্রশ্নে, নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের যে গল্প গ্রন্থের অন্তর্গত ভেজাল, মিহি ও মোটা কাহিনী, পরিস্থিতি নাকি সরীসৃপ? সঠিক উত্তরটি কী হবে? নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গল্প গ্রন্থের অন্তর্গত? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সরীসৃপ। 69 নম্বর প্রশ্ন, বহুরূপী সাজে সজ্জিত হরিদাকে যারা চিনতে পারে তারা কত টাকা দেয়? 1 টাকা, 2 টাকা, 2-1 টাকা নাকি 1 আনা 2 আনা? বহুরূপী সাজে সজ্জিত হরিদাকে যারা চিনতে পারে তারা কত টাকা দেয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ, 1 আনা 2 আনা। 70 নম্বর প্রশ্ন, কথাটি তার মুখে শুনেছি, মুখে কোন কারক হবে? অধিকরণ কারক, করণ কারক, অপাদান কারক নাকি কর্তৃকারক? কথাটি তার মুখে শুনেছি, মুখে কোন কারক হবে? তো মুখে এটি হয়ে যাবে অপাদান কারক। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটির নাম কি? মহিলা, বঙ্গদূত, ভ্রমর নাকি সাহিত্য? সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটির নাম কি? তো এখানে উত্তর হয়ে যাবে ভ্রমর। নব নব সৃষ্টি প্রবন্ধে লেখকের মতে বাংলায় প্রবেশ করা বিদেশি শব্দের মধ্যে প্রধান হল আরবি, ফার্সি, ইংরেজি নাকি সবগুলি? নব নব সৃষ্টি প্রবন্ধে লেখকের মতে বাংলায় প্রবেশ করা বিদেশি শব্দের মধ্যে প্রধান কোনটি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে
সবগুলি, অর্থাৎ আরবি, ফার্সি, ইংরেজি সবগুলি হচ্ছে প্রধান। কবি কৃষ্ণদাস কবিরাজের জন্ম কোথায়? ঝামরপুর গ্রামে, দেনুর গ্রামে, সিঙ্গি গ্রামে নাকি কুলিন গ্রামে? কবি কৃষ্ণদাস কবিরাজের জন্ম কোথায়? তো কৃষ্ণদাস কবিরাজের জন্ম ঝামরপুর গ্রামে। পরবর্তী প্রশ্ন, মালাধর বসুর কাব্য রচনার পরিসমাপ্তিকাল কত? 1494, 1473, 1480 নাকি 1492? মালাধর বসুর কাব্য রচনার পরিসমাপ্তিকাল কত? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1480 খ্রিস্টাব্দ। কোন নাট্যকারকে হাসির গানের রাজা বলা হয়? দীনবন্ধু মিত্রকে, গিরিশচন্দ্র ঘোষকে, দ্বিজেন্দ্রলাল রায়কে নাকি ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদকে? কোন নাট্যকারকে হাসির গানের রাজা বলা হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বিজেন্দ্রলাল রায়কে। অনুচর শব্দে অনু উপসর্গটি কী অর্থে প্রযুক্ত হয়েছে? সম্যক, পশ্চাৎ, দক্ষতা নাকি আধিক্য? অনুচর শব্দে অনু উপসর্গটি কী অর্থে প্রযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পশ্চাৎ। পশ্চাৎ অর্থে প্রযুক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন, সব মেঘেই বৃষ্টি হয় না। রেখাঙ্কিত পদটি কোন কারক? কর্মকারক, কর্তৃকারক, অপাদানকারক নাকি অধিকরণকারক? সব মেঘেই, মেঘেই এখানে কোন প্রকার কারক হবে? তো মেঘেই এটি হয়ে যাবে অপাদানকারক। সতীনাথ ভাদুরীর কোন উপন্যাসটি মীনা কুমারী নামে প্রকাশিত হয়েছিল? ধরাই চরিত মানস, চিত্রগুপ্তের ফাইল, জাগরি নাকি দিকভ্রান্ত? সতীনাথ ভাদুরীর কোন উপন্যাসটি মীনা কুমারী নামে প্রকাশিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চিত্রগুপ্তের ফাইল। ৭৯ নম্বর প্রশ্ন, মালাধর বসু কার পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন? হুসেন শাহ, রুকনুদ্দিন বরবক শাহ, রাজা গণেশ নাকি রাজা কৃষ্ণচন্দ্রের? মালাধর বসু কার পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রুকনুদ্দিন বরবক শাহ। পরবর্তী প্রশ্ন, চর্যাপদের কোন রচয়িতা মানবদেহকে 5টি শাখাযুক্ত তরুর সঙ্গে তুলনা করেছেন? কানহপা, সবরপা, চাটিলপা নাকি লুইপা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লুইপা। দি সিগাল নাটকটি কার লেখা? মোপাসা, আন্তন চেকভ, টি.এস. এলিয়ট নাকি বিজয় তেন্ডুলকর? দি সিগাল নাটকটি কার লেখা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আন্তন চেকভ। যুদ্ধ ও শান্তি উপন্যাসটি কার লেখা? মুন্সি প্রেমচাঁদ, রবীন্দ্রনাথ ঠাকুর, তলস্তয় নাকি হেমিংওয়ে? যুদ্ধ ও শান্তি উপন্যাসটি কার লেখা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তলস্তয়। ল্যাংস্টন হিউজের প্রথম কবিতার নাম কি? দ্য বিগ সি, নট উইদাউট লাফটার, দ্য ওয়ে অফ হোয়াইট ফক্স, দ্য নিগ্রো স্পিক্স। ল্যাংস্টন হিউজের প্রথম কবিতার নাম কি? তো ল্যাংস্টন হিউজের প্রথম কবিতার নাম হয়ে যাবে দ্য নিগ্রো স্পিক্স। 84 নম্বর প্রশ্ন, অধিকার শব্দটিতে কোন উপসর্গ যুক্ত হয়েছে? সংস্কৃত উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি উপসর্গ নাকি ফরাসি উপসর্গ? অধিকার শব্দটিতে কোন উপসর্গ যুক্ত হয়েছে?
তো অধিকার শব্দটিতে যুক্ত হয়েছে সংস্কৃত উপসর্গ। সংস্কৃত ভাষায় রচিত গোবিন্দ দাসের নাটকটি হল সঙ্গীত মাধব, কৃষ্ণ সংহিতা, গোবিন্দম নাট্যম নাকি গৌর চন্দ্রিকা। সংস্কৃত ভাষায় রচিত গোবিন্দ দাসের নাটকটির নাম কি? তো সংস্কৃত ভাষায় রচিত গোবিন্দ দাসের নাটকটির নাম হলো সঙ্গীত মাধব। 86 নম্বর প্রশ্ন, বিসর্জন নাটকের মূল কাহিনী কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? রাজা ও রানী, চোখের বালি, রাজর্ষি নাকি ফাল্গুনী। বিসর্জন নাটকের মূল কাহিনী কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজর্ষি। পরবর্তী প্রশ্ন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে, বক্তাকে? জয়রাম মুখোপাধ্যায়, নরেশচন্দ্র, নগেন ডাক্তার নাকি কুঞ্জ বিহারী। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে, বক্তাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জয়রাম মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, রামবাবুর কথা অনুসারে সুকিয়া স্ট্রিট কোথায়? নর্থ ক্যালকাটা, সাউথ ক্যালকাটা, ইস্ট ক্যালকাটা নাকি নর্থ বেঙ্গল। রামবাবুর কথা অনুসারে সুকিয়া স্ট্রিট কোথায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নর্থ ক্যালকাটা। 89 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহ সরীসৃপ গ্রন্থের কত সংখ্যক গল্প? 6, 7, 9 নাকি 12। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 9। চলো আজকের মক টেস্টের লাস্ট প্রশ্নে, পথিক তুমি পথ হারাইয়াছ, এই উক্তিটি করেছে কে? নবকুমার, কপালকুণ্ডলা, শ্যামাসুন্দরী নাকি কাপালিক। পথিক তুমি পথ হারাইয়াছ, এই উক্তিটি করেছে কে? তো এই উক্তিটি করেছে কপালকুণ্ডলা। কাকে করেছে? নবকুমারকে। তো আজকের মক টেস্ট এখানেই শেষ হচ্ছে। তো আজকের মক টেস্টের 90টি প্রশ্নের মধ্যে কত স্কোর হলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও। আর মক টেস্টটিকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।